আমাদের দেশ থেকে ওই কোম্পানিতে যদি কোনো লোক আসে টাকা বেশি কেন লাগে? এই লাগার কারণ হইল যে প্রথম একদল দালাল সৌদিতে এই বিষয়টা বিক্রি করে, 4-5 হাত হইতে হইতে আমাদের বাংলাদেশে এরা আবার আরেক গ্রুপ দালালের কাছে যায়। তো এইভাবে করে সবাই খাইতে খাইতে যেভাবে ধরেন আমাদের দেশে যে বাজেট হয়, বাজেট হওয়ার পরে এমপি মন্ত্রী খাইতে খাইতে নিচ পর্যন্ত এসে থামে, এরকম মনে করেন যে সৌদির থেকে দালালরা খাইতে খাইতে বাংলাদেশে গিয়ে থামে। থামার পরে ওটার যে রেট হয় খাইতে খাইতে এই রেট গিয়ে পড়ে কোথায়? যেই লোক সৌদি আসবে তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সৌদি আরবে নতুন করে আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। বর্তমানে সৌদির অবস্থা এমন যে যে কেউ যখন ইচ্ছা তখনই আসলে সৌদি আসতে পারবে। ভিসা পাওয়াটা এখন একদম সহজ হয়ে গেছে। একটা সময় ছিল আমাদের বাংলাদেশের মানুষ ভিসার জন্য হাহাকার করত, কিন্তু তখনকার সময় ভিসার জন্য যে হাহাকার করতো, তখন যে ভিসা পাইতো সে ভিসা আসলে কাজও পাইতো। কিন্তু বর্তমান সময়ে ভিসাটা এতটা সহজ হয়ে গেছে যে যখন ইচ্ছা তখনই আসলে কি সৌদি আরবে আসতে পারে। কিন্তু বিষয়টা হইলো যে আপনি যে কোনো বিষয়ে যখন তখন যে আসবেন, ভিসা অ্যাভেলেবেল থাকলেও কাজ কিন্তু অ্যাভেলেবেল না। আপনার যে বিষয়ে আসেন না কেন কাজ পাওয়াটা কঠিন। আর এখনকার সময়টাতে দালালের সংখ্যা অনেক বেশি। আপনার অন্য দেশ থেকে যারা সৌদি আরবে আসে, ভারত থেকে আসলে তাদের 70 থেকে 1 লক্ষ টাকার ভিতরে তারা ইন্ডিয়া থেকে সৌদি আসতে পারে। তারপরে দেখেন পাকিস্তান থেকে যদি কেউ সৌদি আরব আসে, তারা 80,000 থেকে শুরু করে 1,10,000 থেকে 20,000-এর মতন টাকা দিয়ে সৌদি আরবে আসতে পারে। এরপরে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে লোকগুলো আসে, তাদের যদি কোনো সমস্যা হয় তাদেরকে তাদের দেশ বা এম্বাসি আমরা যেটাকে বলি, যে তারা একটা সাপোর্ট দেয়। কিন্তু দেখেন আমাদের দেশ থেকে সৌদি আরবে আসতে হলে 4 থেকে 5 লাখ টাকা লাগে। আর মধ্যে যদি আপনি মানে সবাই তো দালালি করে, এর মধ্যে যদি আপনি মনে করেন যে 5 লাখ টাকা দিয়ে আসলেন সৌদি আরব, আসার পরে কাজ পাইলেন না, অবৈধ হয়ে গেলেন, 3 মাসের আপনার একটা 3 মাসের আকামা ধরাই দিল, 3 মাস পরে আপনি অবৈধ হলেন, সেই ক্ষেত্রে আবার দেখা যায় 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে বৈধ হওয়ার জন্য কাগজপত্র করতে হয়। তো দেখা যায় সৌদি আরবে আসলেন ইউরোপের টাকা দিয়ে। কিন্তু এখন সৌদি আরবে যে আপনি আসার জন্য পাগল হয়ে গেছেন, সৌদি আরবে আসলেন, আসার পর দেখলেন যে আপনি কাজ পাইতেছেন না, তখন আপনি কি করবেন? এখন বর্তমান সময়ে সৌদিতে ভিসা পাওয়াটা একদম ইজি, কিন্তু ভিসা পাওয়াটা যেমন সস্তা, কাজ পাওয়াটা ততটা সস্তা না। আবার এর মধ্যে আবার টাকাও বেশি লাগে। আরেকটা বিষয় হলো কি, যখন ধরেন সৌদি আরবে যখন কোনো কোম্পানি লোক নেয়, অথবা ধরেন কোনো কফিল লোক নেয়, অথবা ধরেন আপনার যে কোনো কাজের জন্য সৌদিরা যখন লোক নেয়, তখন তারা তাদের প্রয়োজনীয় লোক নেয়। যখন তাদের প্রয়োজনীয় লোক নেয়, তারা কিন্তু ভিসা ফ্রি দেয়, কোম্পানিও ভিসা ফ্রি দেয়। যারা কোম্পানির ভিসায় দালালরা লোক আনে, এরা কিন্তু ভিসাগুলো একদম ফ্রি পায়। তো ভিসা যদি ফ্রি পায়, তারা যদি একটু সাময়িক লাভ করতো, অল্প লাভ করতো, তাইলে কিন্তু একজন মানুষ 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যেও সৌদি আসা যায়, বা 2 লক্ষ টাকা দিয়ে সৌদি আসা যায়, 2.5 লক্ষ টাকা দিয়ে সৌদি আসা যায়, যদি বেশি জোর লাভ করে। কিন্তু কি পরিমাণ লাভ করে, মানুষের গলা কি পরিমাণ কাটে যে 5 লক্ষ টাকা তাদের খরচ হয়ে যায়। তো বিষয়টা হলো এমন যে সৌদি আরবের লোকদের যখন লোকের প্রয়োজন হয়, কোম্পানি মালিক কফিল যাই বলেন, বাকি যখন লোকের প্রয়োজন হয় তখন তারা ভিসাগুলা দেয় ফ্রি। কিন্তু ফ্রি ভিসা দিলে কি হবে? ভিসাটা দালালের হাত মারফত যাইতে 1 দেশ 2 দেশ হইতে তখন এইটার দাম বেড়ে